আসসালামু আলাইকুম। আরব দেশে কি আপনি নতুন এসেছেন অথবা আসতে চান, চিন্তা ভাবনা করেছেন? তাহলে অবশ্যই ভিডিওটি আপনার জন্য। এই ভিডিওর মাধ্যমে থাকছে কিভাবে দৈনন্দিন জীবনে চলার পথে আরবিতে কথা বলবেন সেই সম্বন্ধে আলোচনা করা হবে। তো অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং প্রতিটা শব্দ এবং অর্থ খুবই গুরুত্বপূর্ণ মুখস্থ রাখার চেষ্টা করবেন। এই শব্দ অর্থ দিয়েই আরবিতে কথা বলা শুরু করতে পারেন। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। সহি এর বাংলা কি সঠিক? দেখেন, আমরা অনেক সময় সৌদিয়ানের সাথে কথা বলতে গেলে তারা কিন্তু সা শব্দটি ব্যবহার করে থাকে, আর আমরা কি বলি যে সহি, কাজটি কি শুদ্ধ হয়েছে? শুদ্ধ এর আরবি কি সহি, বা সঠিক এর আরবি কি সহি। তো তারা বলে সংক্ষেপে একটু যে সা অর্থ কি সঠিক। যে হাদা সুগল সাসই মানে কি এই কাজটি সঠিকভাবে করো। তো এরপরে কি গলত অর্থ ভুল। তো দেখেন, গলতানও বলে থাকি আমরা বা গলত বলি, এর বাংলা কি ভুল। যে হাদা গলতান চই, এটা ভুল করো। লেশ কেন, হাদা গলতান চই লেশ, এটা ভুল করো কেন, বা এটা ভুল হয়েছে। যে হাদা গলতান, এটা ভুল হয়েছে। এরপর আছে কাবির, এর বাংলা কি বড়, এবং সাগির অর্থ কি ছোট। যে হাদা কাবির, এটা বড়। এবারে নিচে সেম যে হাদা সাগির, এটা ছোট। এবারে যদি হয়তো বাকালায় বা যে কোনো জায়গায় ক্রয় করতে যান, তখন হয়তো জিজ্ঞাসা করতে পারেন যে হাদা কাবির মাফি, এটা বড় নাই, বা হাদা সাগির মাফি, এটা ছোট নাই। এবারে যদি বলেন যে হাদা কাবির ফি, এটা বড় আছে, বা হাদা সাগির ফি, এটা ছোট আছে, বা মওজুদ, এখানে মওজুদ শব্দটি ব্যবহার করবেন। কোনো কিছু আছে সেক্ষেত্রে মওজুদ বলবেন, এবং যেখানে যে হয়তো এটা আমার কাছে আছে, তখন কিন্তু সেখানে ফি শব্দটি ব্যবহার করবেন। যে হাদা গেরি ফি মানে কি আমার কাছে আছে। হাদা অর্থ এটা, গেরিপ অর্থ কি কাছে অথবা নিকটে, ফি অর্থ আছে। যে হাগ্গি গেরি ফুলুস ফি, আমার কাছে টাকা আছে, এরকমের আসলে আমরা বলে থাকি। যাই হোক, এরপরে ইয়ামিন অর্থ ডানে, ইয়াসার অর্থ বামে। তো দেখেন, খুবই গুরুত্বপূর্ণ শব্দ দুটি, অবশ্যই মাথায় রাখবেন। অনেক সময় আমরা চলার পথে এই শব্দ দুটি ব্যবহার করতে পারি। যে সিদা রো আল্লাহ ইয়ামিন রো মানে কি সোজা যাও, এরপরে ডানে যাও, অথবা সিদারো বাদেন ইয়াসার রো মানে কি সোজা যাও তারপরে কি বামে যাও। ইয়াসার অর্থ বামে, ইয়ামিন অর্থ ডানে। এরপর আছে কিজব অর্থ মিথ্যা। যে ইনতে লেশ কিজব কালাম মানে তুমি মিথ্যা কথা বলছো কেন। লেশ অর্থ কেন, কিজব অর্থ কি মিথ্যা কথা বলা। শুধু কিজব অর্থ মিথ্যা এবং কালাম অর্থ কথা বলা। যে লেশ কিজব কালাম, তুমি মিথ্যা কথা বলছো কেন। এরপর আছে হার অর্থ গরম, আবার বাড়িতে অর্থ কি ঠান্ডা। যাই হোক, গরম এর আরবি কি হার। যে অনেক গরম লাগছে বা অনেক গরম পড়ছে, যে তাহলে কি ওয়াজেদ, ওয়াজেদ অর্থ কি অনেক, হার অর্থ কি গরম। যে ওয়াজেদ হার, অনেক গরম। আবার যদি বলেন যে অনেক ঠান্ডা, তাহলে কি ওয়াজেদ বারিদ, অনেক ঠান্ডা। এরপর আছে ওয়াজেদ অর্থ কি বেশি অথবা অনেক। ওয়াজেদ এর বাংলা হচ্ছে অনেক, আবার বেশিও বলে থাকি। এবং জিয়াদা অর্থ কি বেশি। মূলত জিয়াদা এর বাংলা হচ্ছে বেশি, এবং ওয়াজেদ এর বাংলা হচ্ছে কি অনেক। এরপর আছে বাইত অর্থ দূরে। যে হাদা বাইতরো মানে কি এটা যে হাদা শিল বাইতরো, এটা দূরে নিয়ে যাও। মানে শিল অর্থ কি নেওয়া, এবং বাইত অর্থ দূরে, হাদা অর্থ এটা। যে হাদা শিল বাইতরো, এটা দূরে নিয়ে যাও। বা ইনতা বাইত রো এর বাংলা কি তুমি দূরে যাও। এরপর আছে গিদ্দাম অর্থ সামনে। সামনে এর আরবি কি গিদ্দাম।
যে সোয়াইয়া গিদ্দামরো, তুমি একটু সামনে যাও। আবার যদি বলেন যে একটু পিছনে যাও, তাহলে কি সোয়াইয়া ওরাইরো, একটু পিছনে যাও। এরপর আছে বারিদ, অর্থ কি ঠান্ডা। দেখেন একটু আগে কিন্তু আলোচনা করছিলাম, সেখানে বলছিলাম যে বারিদ অর্থ কি ঠান্ডা, আর অর্থ গরম। এরপর আছে লেশ, অর্থ কেন। যে ওই যে বলছিলাম যে মিথ্যা কথা বলছো কেন, তো সেখানে দেখেন যে লেশ শব্দটি কিন্তু প্রয়োজন পড়ছিল, এর বাংলা কি কেন। এরপর আছে ইস্তারি, অর্থ কেনা বা যে কোনো জিনিস কেনাকাটা, এর আরবি কি ইস্তারি। যে ইনতে ইস্তারি, তুমি কিনবে বা তুমি নিবে বা তুমি ক্রয় করবে। যে আনা মা ইস্তারি, আমি কিনবো না। আনা অর্থ আমি, মা ইস্তারি অর্থ কি কিনবো না। শুধু এই ইস্তারির সামনে মাই শব্দটি বসান, যে আনা মা ইস্তারি, আমি ক্রয় করব না। বা যদি বলেন যে আমার লাগবে না, তখন কীভাবে বলবেন যে হাদা মাইয়াবগা, আমার লাগবে না বা এটা লাগবে না। মূলত হাগ্গি এর বাংলা কি আমার, এবং হাদা অর্থ এটা। এরপর আছে গালি, অর্থ দামি। তো দেখেন হয়তো একটি মাল ক্রয় করতে গেলেন, তখন আপনি যদি দাম বেশি হয় তখন বলতে পারেন যে হাজা ওয়াজেদ গালি। হাজাহু বলে বা হাজাও বলে, আবার হাদাও বলে, মানে এক একজনই এক একভাবে বলে, আসলে কথা একই। যে হাদা লেশ গালি মানে কি এটা কেন এত দামি, বা এটা অনেক দামি। এরকমের বলতে পারেন যে হাদা ওয়াজেদ গালি, এটা অনেক দামি। আসলে দেখেন সৌদিরা কিছু কিছু কথা এরকমের মানে সিম্পলি, মানে সংক্ষেপে বলে, বা এরা একটু তাড়াতাড়ি বলে, এই জন্য আমরা আসলে অনেকটা বুঝি না, বুঝে উঠতে পারি না। যদি এগুলো একটু চর্চা করি তাহলে হয়তো 100% না হলেও হয়তো 50% বা 40% অনেকটা এগিয়ে যেতে পারি। আর আস্তে আস্তেই সব কিছু হয়, একদিনে সবাই আর তালগাছ উঠতে পারে না। জাস্ট একটা উদাহরণ দিলাম ভাই, কিছু মনে করবেন না। যাই হোক, আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।